তো আমার যারা ক্লাস 5-এর যারা ছাত্রছাত্রী আছো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য ক্লাস 5-এর। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। তোমাদের পৃষ্ঠা নম্বর আমি লিখে দিয়েছি 113 পৃষ্ঠা নম্বরে যে অঙ্কগুলো যোগের মানে ভগ্নাংশের যে যোগগুলো আছে, সেই ভগ্নাংশের যোগগুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো। ঠিক আছে, তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের 113 পৃষ্ঠার ভগ্নাংশের যোগগুলো আমরা করে ফেলি। তো প্রথমে দেখো, প্রথমে কি আছে দেখো, একটা দুটো ভগ্নাংশ আছে। একের দাগের ক, 12-র 5 যোগ 10-এর 3। দেখো একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যখনই তোমরা এই ভগ্নাংশের যোগ করবে না, ভগ্নাংশ মানে কি তোমরা জানো, লব আর হর। তাহলে তোমরা বলো তো, আমি শিখিয়েছিলাম লব আর হর কোথায় থাকে। দেখো ভগ্নাংশের হর, হর কথাটার মানে হচ্ছে হর হর মহাদেব, অর্থাৎ মহাদেব কোথায় থাকে বলো তো, মা কালীর পায়ের নিচে। তার মানে এখানে হর কোথায় থাকে, মহাদেবের অপর নাম কি, হর হর মহাদেব বলা হয়। তাহলে মহাদেব থাকে নিচে, তাহলে হরটা কোথায় থাকবে, ভগ্নাংশের নিচে। আর লব কোথায় থাকে, ওপরে। ঠিক আছে, তাহলে নিচের এই অংশটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হর। ঠিক আছে, আর এই অংশটাকে বলা হয় লব। অর্থাৎ যে কোনো ভগ্নাংশের নিচের অংশটাকে বলা হয় হর, আর ওপরের অংশটাকে বলা হয় কি, লব। তাহলে দেখো এই যে ভগ্নাংশ দুটো আছে, এর যে যোগ করব, যোগ করার নিয়ম কি, প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশের হরগুলোর লসাগু। তাহলে এদের হর কে কে আছে দেখো, 5 আর 3। তাহলে 5 আর 3-এর লসাগু তোমরা বলো তো যায় কি, 5 আর 3-এর লসাগু এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে দুটো সংখ্যা যেতে পারে, নেই। তাহলে যখন পাবে না, কি করবে, এই দুটোকে গুণ করে দেবে। যদি দুটো বা তিনটে সংখ্যার যখন লসাগু করবে, তোমরা দেখবে যদি সংখ্যা মৌলিক হয়, মানে দুটো বা তিনটে যারই লসাগু করো, মৌলিক সংখ্যা হলে তখন কিন্তু যে কোনো সংখ্যা দিয়ে লসাগু যায় না। তাহলে যখন লসাগু না যাবে, তোমরা কি করবে, গুণ করে দেবে। ঠিক আছে, দেখো এখানে 5 এবং 3, 5 মৌলিক 3 মৌলিক। তো মৌলিক সংখ্যা কি কাকে বলে সেটা আমি তোমাদের ক্লাসে আলোচনা করেছি আগের ক্লাসগুলোতে, তোমরা সেগুলো চাইলে দেখতে পারো। তাহলে এখানে 5 হচ্ছে মৌলিক, 3ও মৌলিক। তোমরা বলতেই পারো যে স্যার 5 তো 5 দিয়ে যায়, হ্যাঁ যায়, কিন্তু 5 দিয়ে 5 তো যায়, কিন্তু 3 তো যায় না। তাই আমরা কি করব, যখন এই মৌলিক সংখ্যার লসাগু করব, আমরা কি করব, গুণ করে দেব। তাহলে 5 আর 3-এর গুণ করলে কত হচ্ছে, লসাগুর মান হবে 15। কারণ কেন, কারণ এই 5 আর 3 যাচ্ছে না, তাহলে 15। এই লসাগুর মানটাকে আমরা কোথায় লিখব, নিচে সব সময়। তাহলে এইবারে দেখো, এই 15 যে লসাগুর মান, এটাকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। প্রথম ভগ্নাংশে হর কে আছে দেখো, 5। তাহলে 15কে যদি 5 দিয়ে ভাগ করো, 5 কততে 15 হয়, 5 3-এ হয় 15। এবারে 3টা কি করব, লবের সঙ্গে গুণ। তাহলে 3টা কার সঙ্গে গুণ হবে, 12-র সঙ্গে। তাহলে দেখো ওপরে লব কে আছে, 12 গুণ কি 3। এভাবেও তোমরা চাইলে করতে পারো। এবারে ব্র্যাকেট ক্লোজ করবে, দিয়ে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন। ঠিক আছে, এবারে তোমরা কি করবে, এটা হয়ে গেল দ্বিতীয় ভগ্নাংশ 10-এর 3। তাহলে 15কে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে হর কি আছে, 3। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 5-এ 15। তাহলে 5-এর সঙ্গে লবের কি গুণ, লব কি আছে 10, তাহলে 10-এর সঙ্গে কে গুণ হবে, 5। এরকম ভাবেও কিন্তু তোমরা করতে পারো। এবারে দেখো, আমরা নিচে 15 যেমন আছে বসালাম। এবারে 12 আর 3 গুণ করলে 3 12 কত, 36, যোগ চিহ্ন দিলাম। 10 আর 5-এ গুণ করলে 5 10-এ কত, 50। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। এবারে দেখো নিচে 15 যেমন আছে তেমন বসলো। 36 আর 50 আমরা যোগ করলে কত হয়, দেখো এখানে করছি। 36 আর 50 কত হয় বলো তো, যোগটা করলে 0 আর 6 যোগ করলে হয় 6, 5 আর 3-এ কত, 6 7 8, কত 86। তাহলে 86/15। দেখো লব বড় হর ছোট, যদি যে উত্তরটা লব বড় হর ছোট, এখানে যদি কাটাকুটি যায় তাহলে কিন্তু তোমাদের কাটাকুটি করতে হবে। ঠিক আছে, দেখো 86 আর 15 এমন কোনো সংখ্যা নেই যে কাটাকুটি যাবে। ঠিক আছে, 5 দিয়ে 15 যাবে, কিন্তু 5 দিয়ে 86 যাবে না।
বোঝা গেল? আবার 15কে 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 86কে 3 দিয়ে করা যাবে না, তার মানে কাটাকুটি যাবে না। তো কাটাকুটি না গেলে দেখবে যদি লব বড় থাকে, যে ভগ্নাংশে উত্তর বেরোবে, যখন লব বড় হর ছোট এবং যেখানে কাটাকুটি যাচ্ছে না, তখন কিন্তু তোমাদের ভাগ করতে হবে। তাহলে এখানে 86 তো লব, কারণ ওপরে লব থাকে, নিচে কে থাকে, হর। তাহলে 86 বড় আর এখানে হর ছোট, তার মানে কি করব, 86কে 15 দিয়ে ভাগ করব। তো দেখো ভাগটা করি। 15, 5 15 কত, 75। 15 নামটা গুনলে 6 15 কত, 90, বেশি হচ্ছে 86 থেকে। তাহলে 5 15 কত, 75। 5-এর পরে 6 কত ঘর বলো তো, 1 ঘর, হাতে কিছু নেই। 7-এর পরে 8 কত, 1 ঘর, তাহলে 11। তাহলে 5 পূর্ণ 11টা গেল কি ওপরে, আর এই 15টা নিচে। তাহলে কি হবে, উত্তরটা হচ্ছে 5 পূর্ণ 11-র 15। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে চলে যাব খ দাগের অঙ্ক। কি আছে দেখো, 2 পূর্ণ 4-এর 7 যোগ 4 পূর্ণ 3-এর 4। দেখো এটা তো কি, এটা মিশ্র ভগ্নাংশ, তাহলে মিশ্র ভগ্নাংশের যোগ তো করতে পারবো না। তাহলে এটা করতে গেলে কি করতে হবে, আগে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে। আর অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়েছি। তো কি করব, এই 2 পূর্ণ 4-এর 7-এর হর কোনটা, 7 নিচে থাকে, তার সঙ্গে পাশের সংখ্যা কি গুণ করতে হয়, 7 আর 2 গুণ করলে কত, 14। তার সঙ্গে লবের কি যোগ, 14-র সঙ্গে লবকে 4, 14-র সঙ্গে 4 যোগ করলে কত হবে বলো তো, 18। 18-র 7 হলো অপ্রকৃত ভগ্নাংশে। এরপরে চিহ্ন কি আছে, যোগ, সেটা বসাবো। এটাকে ভাঙবো, 4 পূর্ণ 3-এর 4, এর হর কোনটা, নিচে আছে 4, বসালাম। এবারে হরের সঙ্গে পাশেরটা গুণ, 4 4-এ কত, 16। 16-র সঙ্গে লবের কি যোগ, 16 আর 3 যোগ করলে কত, 16 17 18 19, 19-এর 4। এবারে দেখো এরপরে কাজ কি, এই যে অপ্রকৃত ভগ্নাংশ এদের হরগুলো লসাগু, কে কে হর আছে দেখো, 7 আর 4। তাহলে আমি এটাকে একটু আলাদা করে দিচ্ছি। তো 7 আর 4-এর যদি লসাগু করি, দেখো যায় কি, 7 আর 4, 4 যাবে 2 দিয়ে, তো যদি নিয়ে যাও 7 তো যাবে না, বসে গেল 2 2 এ 4। তাহলে কত হচ্ছে বলো তো, 2 গুণ 7 গুণ 2। তাহলে লসাগুর মান কত, 2 7 14, 14 2 কত, 14 2 হয় 28। তাহলে লসাগুর মান কত হচ্ছে, 28। তাহলে 28টা আমরা কোথায় বসাবো, নিচে। এবারে এই 28কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। দেখো 28কে প্রথম ভগ্নাংশের হর কে আছে, 7। তাহলে 7-এর নামটা গুনলে তোমরা কততে 28 পাবে, 7 4-এ হয় 28, 4-এর সঙ্গে কি করব, 18 গুণ। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো 28কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করতে হয়, ভাগ। তাহলে প্রথম ভগ্নাংশের হর কে আছে, 7। তাহলে 7-এর নামতা গুনলে কততে 28 মেলে, 7 4-এ 28, 4-এর সঙ্গে উপরের লবের কি গুণ। তাহলে উপরের লব কি আছে, 18। আর আমি এটা করছি না, তোমাদের বোঝানোর জন্য করেছিলাম, এখানে ডিরেক্টলি করে দিচ্ছি। তাহলে 18-র সঙ্গে কি গুণ হবে, যে ভাগফলটা হলো কত, 7 4-এ 28, তাহলে 4টাকে গুণ করব। 4 আসতে কত, 32-এর 2, হাতে থাকে 3, 4-এ 1-এ 4 আর 3-এ যোগ করলে কত, 4 5 6 7, কত, 72। পরের চিহ্নটা আছে যোগ, দেব। এবারে আমরা দ্বিতীয় ভগ্নাংশটা দেখব, 19-এর 4, এর হরকে 4। তাহলে এই লসাগুর মানকে হর দিয়ে ভাগ। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কত, 4 7-এ 28। তাহলে 7টা কি করতে হবে, লবের সঙ্গে গুণ, লব কি আছে 19। তাহলে 19-এর সঙ্গে গুণ করব কি, 19-এর সঙ্গে গুণ করব কত, 7। 7 9 কত বলতো, 9 7-এ কত, 63, 63 3, হাতে থাকে কত, 6, 7 1-এ 7 আর 6 কত, 7 আর 6 কত, 13। তাহলে কত হচ্ছে, 133। তাহলে এটা লিখলাম 133। ঠিক আছে, এইবারে কি করব, নিচে যেমন 28 বসে আছে লসাগুর মান, সেটা বসাবো। এবারে কি করব, উপরে যোগটা করব, 133-এর সঙ্গে 72 যোগ। তাহলে করলে কত হবে, 3 আর 2 যোগ করলে কত হয়, 5,
সাতে আর 3 যোগ করলে 7, 8, 9, 10-এর শূন্য, হাতে থাকে কত 1, 1 1 2, তাহলে কত হচ্ছে 205। তাহলে দেখো 205/28, তাহলে দেখতেই পাচ্ছ লব বড় হর ছোট, তার মানে ভাগ করতে হবে। তাহলে 205কে তোমরা কি করবে 28 দিয়ে ভাগ। তাহলে 28 তো দু অঙ্কের সংখ্যা, এখানে দু অঙ্ক 20 নিলে দেখো এখানে এটা কি ভাজক, এখানে দেখো দু অঙ্কের সংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে দু অঙ্কের সংখ্যা নিলে কত 20 হচ্ছে, 20 কিন্তু 28-এর থেকে ছোট, তাহলে হবে কি, হবে না তো। তাহলে 3 অঙ্ক নিতে হবে, তাহলে 3 অঙ্ক নিতে গেলে গুণ করতে হবে। তাহলে এটা মুছে দিই। তাহলে কি করব দেখো 28কে 205 তাহলে নিতে হবে, কারণ 20 নিলে তো হচ্ছে না। তাহলে 28কে একটু বড় সংখ্যা দিয়ে গুণ করি। 28 5-এ কত দেখো, 5 8-এ কত 40-এর শূন্য, হাতে থাকে কত 4, 5 2-এ 10, 10 আর 4-এ যোগ করলে কত 14, 140, ঠিক আছে। তাহলে ছোট হচ্ছে 205-এর থেকে। তাহলে আর একটু বড় নিই, 28 6-এ বা 7-এ নিই, 7 8-এ কত হয়, 7 8-এ হয় 56, 6 হাতে থাকে কত 5, 7 2-এ 14, 14 আর 5-এ যোগ করলে কত 19, 196। দেখো 28 7-এ হচ্ছে 196, দেখো 196। এবারে 28 8-এ নিশ্চয়ই অনেক বেশি হবে, কারণ 28 7-এ যদি 196 হয়, 28 8-এ তো 205-এর থেকে বেশি হবে। তাহলে কোনটা নেব, ওই 7টা। তাহলে 28 7-এ 196। এবারে দেখো 6-এর পরে 5 মানে কত 15 ধরতে হবে, তাই না, তোমরা জানো বিয়োগের সময়। 6-এর পরে 15 কত ঘর, 9 ঘর, হাতে থাকে কত 1, একটা 9-এর সঙ্গে যোগ হলে কত 9 1 10, 10 আর এই শূন্য মানে উপরে কত ধরতে হয় 10, 10 আর 10-এ মিলে গেলে কত শূন্য, হাতে থাকে কত 1, একটা এই নিচে 1-এর সঙ্গে পরের সংখ্যা তার সঙ্গে যোগ করতে হবে, 1 1 কত 2, 2 আর 2 মিলে গেলে কত শূন্য। তাহলে বাঁদিকে শূন্যের কোনো দাম নেই সংখ্যার, তাহলে 7 পূর্ণ 9-এর 28। তাহলে এই হলো আমাদের আনসার, কত 7 পূর্ণ 9-এর 28। একটা জিনিস তোমরা খেয়াল করবে, যদি এখানে আমি এটাকে ব্র্যাকেট করে দিচ্ছি, এটা রাফ করেছি, যদি এখানে এই যে ভাগ করার পর যদি 9-এর 28 মানে লব বাই হর, পাশেরটা ধরবে না, যদি এখানে কাটাকুটি যায় লব আর হরের মধ্যে, তাহলে কিন্তু কাটতে হবে। দেখো 9 আর 28 কিন্তু এমন কোনো সংখ্যা দিয়ে দুটোকে কাটতে পারবো না। 9-কে 3 দিয়ে কাটতে পারি, 3 3-এ 9, কিন্তু 28-কে 3 দিয়ে কাটা যাবে না, তাই কাটলাম না। আবার 28-কে আমি 14 দিয়ে কাটতে পারি, 14 2-এ 28, কিন্তু 9-কে কাটতে পারবো না। আবার 28-কে 4 দিয়ে কাটতে পারি, 4 7-এ 28, কিন্তু 9-কেও 4 দিয়ে কাটতে পারবো না। তাই আমরা কি করব, আমরা এটা রেখে দেব। এই হচ্ছে আমাদের আনসার। এই হয়ে গেল শেষ। তো চলে যাব আমরা পরবর্তী অঙ্কে। তো দেখো এবারে আমি চলে এসেছি গ এবং ঘয়ের দাগের অঙ্কে। তো চলো এবারে গ এবং ঘয়ের দাগের অঙ্ক একইভাবে আমরা সমাধান করে ফেলি। তাহলে দেখো প্রথমে কি কি আছে, গ দাগে 20-এর 3 যোগ 25-এর 2 যোগ 7-এর 6। তাহলে এই যে ভগ্নাংশের যোগ করতে গেলে তোমাদের প্রথম কাজ কি হবে, একটা লাইন টেনে নেবে, তারপর যতগুলো ভগ্নাংশ তাদের হরগুলোর লসাগু। তাহলে এদের হর কি কি আছে, 3 2 6, এদের লসাগু করবে। তাহলে লসাগুটা কোথায় করবে, আমি এখানে রাফটা করছি, ঠিক আছে, এই জায়গাটা রাফ করছি। তাহলে দেখে নাও 3 2 আর 6। তাহলে বলো তো 3 2 আর 6 কোন সংখ্যা দিয়ে যাবে, 3 দিয়ে যেতে পারে, 3 দিয়ে গেলে 3 1-এ 3, 2 যাবে না, বসে গেল, 3 2-এ হয় 6, 1 2 2, দেখতেই পাচ্ছ। এবারে বলো কোন সংখ্যা দিয়ে যাবে, 2 দিয়ে যেতে পারে, 2 দিয়ে গেলে 1 বসে গেল, 2 1-এ 2, 2 1-এ 2। তাহলে লসাগুর মান কত হচ্ছে, 3 গুণ 2 গুণ 1 গুণ 1 গুণ 1, তাই তো। এবারে বলো, কারণ লসাগুর বেলা কি সবগুলো নিতে হয়, 3 2-এ কত 6, 6 1-এ 6, 6 1-এ 6, 6 1-এ 6, তাহলে লসাগুর মানটা কত হচ্ছে 6। সেটা লসাগুর মানটা কোথায় বসবে, নিচে 6। এবারে এই 6-কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ,
কে আছে 3, 3-এর নামতা গুনলে কততে 6 মেলে? 3 2 6। 2-এর সঙ্গে ওপরের লবের কি গুণ? ওপরের লব কে আছে 20, 20-র সঙ্গে 2-এর গুণ করলে কত হয়? 20 2 কত হয়? 40, তাই তো? পরবর্তী চিহ্ন কি আছে? যোগ, তোমরা বসাবে। এবারে এটা হয়ে গেল। এবারে এই লসাগুর মানকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ। কে আছে দ্বিতীয় ভগ্নাংশের হর? 2, 2-এর নামতা গুনলে কততে 6 মেলে? 2 3 6। 3-এর সঙ্গে লব তার গুণ, লবে কি আছে 25, 25-এর সঙ্গে 3 গুণ করলে কত হয় তোমরা দেখে নাও। 3 5 কত হয়? 3 5 15-র 5, হাতে থাকে কত? 1। 3 2 কত? 6, 6 আর 1 যোগ করলে কত? 7, 75। তাহলে এটা বসবে এখানে 75 হয়ে গেল। পরবর্তী চিহ্ন কি আছে? যোগ দেব। ভগ্নাংশ কি আছে? 7-এর 6, তার হর কোনটা? 6। সেই হরকে লসাগুর মানকে হর দিয়ে ভাগ করলে কত হয়? 6 1 6। 1-এর সঙ্গে উপরের লব কি আছে? 7, তার গুণ করলে কত হবে? 7 1 7। এবারে কি করব আমরা? নিচে যেমন লসাগুর মান 6 বসে আছে বসালাম। এবারে ওপরের সবগুলো যোগ করব। কে কে আছে? 40 যোগ 75 যোগ 7। তো চলো দেখে নাও। 40 75 আর 7 এদিকে বসাবে। তাহলে এবারে যোগটা দেখো, 7 আর 5 যোগ করলে কত হয়? 12। 12 2 হাতে থাকে কত? 1। 7 আর 4 কত? 11। 11 আর 1 কত? 12। কত হচ্ছে বলো তো? 122, তাই তো? দেখো 7 আর 5 যোগ করলে উপরে 0, কোনো ভ্যালু নেই যোগের। 7 আর 5 যোগ করলে কত? 7। 7 আর 5 যোগ করলে হয় 12। 12 2 হাতে থাকলো 1। 7 আর 4 যোগ করলে কত? 11। 11 আর হাতে 1 কত? 12। তাহলে যোগফল কত বেরোচ্ছে? 122। তাহলে 122 বাই 6, এটাকে বলে বাই লাইনটাকে। ঠিক আছে? মানে কি? দেখো লব বড় হর ছোট, কি করতে হবে? ভাগ, বুঝতেই পারছো। তো ভাগটা আমি নিচে করছি এখানে, এইখানটা কি করব? 122-কে 6 দিয়ে ভাগ করছি। দেখো খুব ভালো করে বুঝবে। 6 এক অঙ্ক, তাহলে এখানে এক অঙ্ক নিলে কত? 1 1 আসছে। 1 তো 6-এর থেকে ছোট, তাহলে কি যাবে? যাবে না। তাহলে 2 অঙ্ক নিতে হয় 12। 6-এর নামতা গণ, 6 কততে 12? 6 2 হয় 12। তাহলে মিলে গেল 6 2 12। ঠিক আছে? এবারে দেখো কে আছে বলো তো? মিলে গেল তো, এখানে কোনো ভাগশেষ কিন্তু নেই আর। তাহলে নতুন একটা সংখ্যা কে নামছে? 2 নামছে তো। এই জায়গাটাকে তোমরা খেয়াল করবে, অনেকেই ভুল করে আসে, এইখানে ছেড়ে দেয়, কিন্তু এটা ঠিক নয়। যখন ভাগশেষ কিছু থাকবে না, নতুন সংখ্যা নামাতে হবে তোমাদের। তখন যদি নতুন সংখ্যা ভাজকের থেকে যদি ছোট হয়, তাহলেও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। দেখো 2 কিন্তু 6-এর থেকে ছোট, তার মানে আমি কিন্তু 2-কে 6 দিয়ে ভাগ করতে পারবো না, কারণ 6 1 6 হচ্ছে। যদি 1 নিয়েও করি, 6 1 কত? 6, তাহলে যাবে না। তাহলে 1-এর থেকে ছোট সংখ্যা কি? 0, কারণ আমরা কি জানি? কোনো সংখ্যার সাথে 0 গুণ করলে 0 হয়। তাহলে 6-এর সাথেও 0 গুণ করলে কত হবে? 0। তাহলে 6 0 0, আর 0 তো 2-এর থেকে ছোট, তাই না? এবারে কি হবে? 2 বসলো বিয়োগফল, এইখানেই তোমরা ছেড়ে দেবে। তাহলে কত হচ্ছে? 20 পূর্ণ 2টা গেল ওপরে, 6টা নিচে, 20 পূর্ণ 2-এর 6। তাহলে কত হচ্ছে? 20 পূর্ণ 2-এর 6। ঠিক আছে? এবারে আমি বলেছিলাম যে যদি এই লব আর হর কাটাকুটি যায়, করতে হবে তোমাদের। দেখো 2 আর 6 কিন্তু যায়, 2 দিয়েই যায়। দেখো 2 1 2, 2 3 6, তাহলে কত হচ্ছে? 20 পূর্ণ 1-এর 3। তাহলে এই হলো কিন্তু আমাদের আনসারটা পুরো শেষ। আশা করি তোমরা গ দাগের অঙ্ক সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? এবারে আমি চলে যাব তোমাদের ঘ দাগের অঙ্কে। কি আছে? দেখো 21-এর 7 যোগ 12-র 5 যোগ 16-র 15। তাহলে প্রথম কাজ আমাদের কি? প্রথম কাজের দাড়ি টানবে তোমরা। তারপর কি করবে? তোমরা এই ভগ্নাংশের হরগুলোর লসাগু করবে। কে কে আছে হর? 7 5 15। তোমরা জানো হর সবসময় কোথায় বসে? নিচে। তাহলে তোমরা দেখে নাও 7 5 আর 15-র লসাগু কত হয়। এটা মুছে দিচ্ছি আমি।
হয়ে গেছে যেহেতু। 7, 5 আর 15, 7, 5, 15, বলো তো কত দিয়ে যাবে? 7, 5, 15, 5 দিয়ে যেতে পারে। দেখো 5 দিয়ে নিয়ে গেলে কত হবে? 7 যাবে না, বসে গেল। 5 একে 5, 5 তিনে 15। কি কি আছে? 7, 1, 3। এমন কোন সংখ্যা আছে 7 আর 3 যেতে পারে? নেই। তাহলে আমরা লসাগুর মানটা বের করব। কি কি পাচ্ছি? 5 গুণ 7 গুণ 1 গুণ 3, তাই তো? এবার আমরা গুণটা করব। দেখো 5 সাথে কত? 35, 35 একে কত? 35, তার সঙ্গে 35 তিনে কত? গুণটা করি আমরা। 35 কে 3 দিয়ে কত হয় দেখি। 3 5 কত? 15 5, হাতে থাকে কত? 1, 3 3 9, 9 আর 1 যোগ করলে কত? 10। কত হচ্ছে লসাগুর মান? 105। কত হচ্ছে? 105। তাহলে এই নিচে বসবে লসাগুর মানটা। এবার খুব ভালো করে বুঝবে, এই 105কে কি করতে হবে? প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ। তাহলে 105কে প্রথম ভগ্নাংশের হর কে আছে? 7, তাহলে ভাগ করবে। তাহলে 105কে যদি 7 দিয়ে ভাগ করো কত হবে? দেখো 7 কি এক অঙ্কের সংখ্যা, এখানে এক অঙ্ক নিলে 1 যাবে কি? যাবে না। তাহলে 2 অঙ্ক নিলে কত? 10, 10টা নিয়ে যেতে পারবো। কারণ কি? নিয়ম হচ্ছে ভাজকের থেকে ভাজ্য সবসময় কি হতে হবে? বড় হতে হবে, ছোট হলে হবে না। তাহলে 10 নিলে কত? 7-এর নামটা গোনো। 7 2 কত? 14, 10-এর থেকে 14 তো বেশি, তাহলে কত নেব? 2 এর কম কত? 1, 7 1 7, বসালাম। 7-এর পরে শূন্য মানে কত ধরতে হয়? বিয়োগে 10। 7-এর পরে 10 কত ঘর? গোনো, 3 ঘর। হাতে থাকে কত? 1, 1 1 মিলে গেলে 0, তো সংখ্যার বাঁদিকে শূন্যের কোনো দাম নেই। তাহলে 3 কি 7 দিয়ে যাবে? যাবে না। তাহলে পরবর্তী আমরা একটা সংখ্যা এক ঘর নামাবো, 5। হলো কত? 35। 7-এর নামটা কোনো কততে 35 হয়? 7 5 কত? 35। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 15। 15-র সঙ্গে গুণ করতে হবে কি? ওপরের লব। কি আছে লব? 21। তাহলে দেখো 15-র সঙ্গে 21 আমরা যদি গুণ করি কত হয় দেখে নাও। 1 দিয়ে প্রথমে গুণ করব। 1 5 কত? 5, 1 1 1, গুণ দিলাম। 5 2 দিয়ে করবো এবারে। 2 5 কত? 10-এর শূন্য, হাতে থাকে কত? 1, 2 1 2 আর 1 যোগ করলে কত? 3, তাহলে 5 1 3, কত হচ্ছে সংখ্যাটা? 315। খুব ভালো করে বুঝবে। তাহলে এখানে লিখবো 315, লিখলাম। পরবর্তী চিহ্ন কি আছে? যোগ দিলাম। এবারে কি করব? এটা হয়ে গেল, দ্বিতীয় ভগ্নাংশ করব। তার আগে এটা মুছে ফেলি, কারণ বোর্ডের জায়গাটা শর্ট। দেখো এবারে কি করব? দ্বিতীয় ভগ্নাংশ, তার হর কে আছে? 5, তাহলে লসাগুর মানকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ। তাহলে 105কে কি করব? 5 দিয়ে ভাগ করব, তাই তো? কারণ হর তো 5ই আছে। তাহলে দেখো 5 এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিলে হবে না, তাহলে 10 নিতে হবে। 5 2 কত? 10, মিলে গেল। ভাগশেষ আর কিছু নেই। তাহলে নামাবো কি? পরবর্তী সংখ্যা কে আছে? 5। 5 কততে 5 হয় তোমরা জানো? 5 1 কত? 5, তাহলে কত হচ্ছে? 21। ভাগফল কত হচ্ছে? 21। তার সঙ্গে লবের কি গুণ? লব কে আছে? 12, তাহলে 21-এর সঙ্গে 12 গুণ করলে কত হয় দেখে নাও। গুণটা করি। 2 দিয়ে প্রথমে করব, কারণ আমাদের ডান দিক থেকে বাঁ দিক আসতে হয়। 2 দিয়ে করলে কত? 2 1 2, 2 2 কত? 4, গুণ চিহ্ন দেব। এরপরে 1 দিয়ে করব। 1 1 কত? 1, 1 2 কত? 2, তাহলে কত হচ্ছে? যোগ করলে 2, 4 আর 1 যোগ করলে কত? 5, আর 2 বসে গেল। কত হচ্ছে? 252। তাহলে লিখবো এখানে 252, ঠিক আছে। পরবর্তী চিহ্ন, তাহলে এটা হয়ে গেল 2, মানে 2 নম্বর যে ভগ্নাংশ চিহ্ন আছে যোগ, এটা দেব, বাড়িয়ে দিলাম। আর এটা মুছে দিচ্ছি। এবারে পরবর্তী ভগ্নাংশ কে আছে? 16 15, এর হর কে আছে? 15, ঠিক আছে না? তাহলে লসাগুর মানকে 15 দিয়ে ভাগ। তাহলে দেখো লসাগুর মান 105কে যদি 15 দিয়ে ভাগ করি কত হবে?
15 সাথে কত, দেখো 15 দু অঙ্ক, এখানে দু অঙ্ক নিলে কত 10, ছোট, তাহলে 3 অঙ্ক নিতে হবে, তাই তো। তাহলে 15 সাথে কত, দেখো দেখি আমরা, 5 সাথে কত 35, 5 হাতে থাকে 3, 7 একে 7 আর 3 যোগ করলে কত 10, 105 মিললো। 15 সাথে 105, তাহলে কত হচ্ছে, ভাগফল 7, তার সঙ্গে উপরের লবের কি গুণ, লব কে আছে 16, তাহলে 16 সঙ্গে 7 গুণ করলে কত হয়, 7 ছয় কত, দেখো 7 ছয় হচ্ছে 42 2, হাতে থাকে কত 4, 7 একে 7 আর 4 কত, 7 আর 4 হয় 11, তাই তো। তাহলে কত হচ্ছে 112 লিখলাম। দেখো এই জায়গাটা শুধু কিন্তু রাফ করা তোমাদের দরকার, রাফ করে এটা খুব ভালো করে বুঝতে হবে, রাফটা ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু এখানে ভুল যাওয়ার সম্ভাবনা তোমাদের প্রবল। এই জায়গাটা ভালো করে তোমরা খাতায় রাফ করবে, যখন পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্ক করবে রাফ পেজ নিয়ে রাফ করবে এবং রাফটা বারবার চেক করবে, এখানে কোনো জায়গায় ভুল হলে পুরো অঙ্কটাই কিন্তু ভুল, ঠিক আছে। এবারে এদিকে রাফটা মুছে দিচ্ছি আমি। এবারে কি করব আমরা, নিচে লসাগুর মান যে আছে বসে যাবে 105, এরপরে উপরে সবগুলোর কি যোগ করব, কি কি আছে 315, তারপরে আছে 252, তারপরে আছে 112, তো যোগ করলে কত হচ্ছে দেখো, 2 2 যোগ করলে 4, 4 আর 5 যোগ করলে কত হয় 9, হাতে কিছু নেই, 5 আর 1 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে কত 7, হাতে কিছু নেই, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে কত 6, কত হচ্ছে 679। তাহলে দেখো লব কিন্তু বড়, হর ছোট, তার মানে কি ভাগ করতে হবে, তাহলে এবারে এটা মুছে দিই। এবারে কি করব, 679 কে 105 দিয়ে ভাগ, আচ্ছা এই ভাগটা আচ্ছা এখানেই করি, 679 তাকে ভাগ করব 105 দিয়ে, তাহলে দেখো 105 ও 3 অঙ্কের সংখ্যা, এটা 3 অঙ্কে নিতে হবে, তাহলে 105 কে যদি আমি 6 দিয়ে গুণ করি কত হয়, একটু বড় সংখ্যা দিয়ে করে দেখি, 5 6 কত 30 এর শূন্য, হাতে থাকে 3, 6 শূন্যের শূন্য, তাহলে 3 বসে গেল, 6 একে কত 6, কত হচ্ছে 630, 105 6 630, তাহলে 105 কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে অনেক বেশি হবে, এখানে আছে তো 679, তাহলে 105 6 কত 630, এটাই হবে, তাহলে ওটাই নিয়ে যাব। এবারে বিয়োগ করতে হবে, 0 থেকে 9 বিয়োগ করলে কত 9, হাতে কিছু নেই, 3 এর পরে 7 কত, 3 এর পরে 7 হচ্ছে কি 4 ঘর, 6 6 মিলে গেলে কি 0, কোনো ভ্যালু নেই, সংখ্যার আগে শূন্যের কোনো দাম নেই, তাহলে 49 তো আর যাবে না, কারণ এটা তো ভাগশেষ, তাহলে কি হলো 6 পূর্ণ 49 105টা নিচে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কি বেরোচ্ছে 6 পূর্ণ 49 105। এবারে তোমরা ভালো করে খেয়াল করবে যে লব আর হর যদি কাটাকুটি যায় তাহলে নিয়ে যেতে অবশ্যই হবে। দেখো 49 কে কি দিয়ে ভাগ করতে পারি 7, 7 সাথে 49, 105 কি 7 দিয়ে যায়, কি করে বুঝবে, 105 কে 7 দিয়ে ভাগ করো, দেখো 105 কে 7 দিয়ে ভাগ করলে দেখো যায় কিনা, 7 এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিলে হবে না, দুটো অঙ্ক নিতে হবে, 7 2 কত 14, বেশি হচ্ছে, তাহলে 7 একে নেব 7, 7 পরে 0 মানে 10, 7 পরে 10 কত ঘর 3 ঘর, হাতে থাকে কত 1, একে আর একে মিলে গেলে 0, কোনো দাম নেই সংখ্যার আগে শূন্যের, তো 3 কি 7 দিয়ে যাবে, যাবে না, তাহলে পরবর্তী সংখ্যা 5 নামবে, তো এবারে 7 নামটা কোনো, 7 কততে 35, 7 15 এই 7 সরি 7 5 কত 35, 7 5 35, তাহলে ভাগফলটা কত হলো 15, তাহলে 105 কে 7 দিয়ে ভাগ করলেও মিলে যাচ্ছে, 7 দিয়ে 49ও যাচ্ছে, 7 দিয়ে 105ও যাচ্ছে, তাহলে আমরা কাটতে পারি। তাহলে কি করব, 7 দিয়ে কাটলে 7 7 49, এটাকে 7 দিয়ে কাটলে 7 15 105, তাহলে কত হচ্ছে আমাদের 6 পূর্ণ 7 15। এবারে দেখো 7 15 এই লব আর হর আর কি কাটাকুটি যায়,
আর যায় না, কারণ 7 দিয়ে কাটলে 7 একে 7 হবে, কিন্তু 15 যাবে না, কারণ 7 দুয়ে 14 হচ্ছে, 3 7 21, 15 যাচ্ছে না। তাহলে যখন যাচ্ছে না আমরা এটাই রেখে দেবো আমাদের আনসার। এই হয়ে গেল আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো এবারে আমি চলে যাব আজকের ক্লাসের তোমাদের একদম শেষ অঙ্কে। তো চলো শেষ অঙ্কটা করে ফেলা যাক। তো দেখো, এবারে আমি আজকের ক্লাসের একদম শেষ অঙ্কে চলে এসেছি। চলো শুরু করি। দেখো, শেষ অঙ্ক যেটা আমরা করব সেটা হচ্ছে কি কি আছে, 2 পূর্ণ 1-এর 5 যোগ 1 পূর্ণ 4-এর 15 যোগ 1 পূর্ণ 1-এর 20। তোমরা বুঝতেই পারছো এগুলো সবগুলো আছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে, তারপর আমরা যোগ করব। অপ্রকৃত ভগ্নাংশে করার নিয়ম তোমরা জানো। তো চলো অপ্রকৃত ভগ্নাংশে করে ফেলি। 2 পূর্ণ 1-এর 5, এর হর কোনটা, 5 বসলো। এবারে হরের সঙ্গে পাশের সংখ্যার কি গুণ, 5 2 কত 10, 10-এর সঙ্গে লবের কি যোগ, তাহলে উপরে কি আছে লব 1, 10-এর সঙ্গে 1-এর যোগ করলে কত 11, 11-র 5 চিহ্ন যোগ দিলাম। 1 পূর্ণ 4-এর 15, হর কোনটা 15 বসলো। 15-র সঙ্গে পাশের সংখ্যার গুণ, 15-র সঙ্গে 1-এর গুণ করলে হয় 15, তার সঙ্গে 4-এর মানে লবের কি যোগ, 15 আর 4-এ যোগ করলে কত হয় 19 হলো। পরবর্তী চিহ্ন যোগ দিলাম। কি আছে 1 পূর্ণ 1-এর 20, এর হর কোনটা 20 বসলো। 20-র সঙ্গে পাশের সংখ্যার কি গুণ, 20 1-এ 20, তার সঙ্গে লবের কি যোগ, তাহলে 20 1-এ 20 আর ওপরে লব আছে 1, তাহলে 20-র সঙ্গে 1 যোগ করলে কত 21-এর 20। বোঝা গেছে। এইবারে আমরা যোগটা করব। যোগটা করার ক্ষেত্রে প্রথমে কি করব, একটা লাইন টেনে নিলাম। এবারে এই যে ভগ্নাংশ আছে এদের হরগুলোর লসাগু করতে হবে। কে কে আছে দেখো, 5 15 20, তাহলে লসাগু কত হয় দেখে নাও। তো কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে কত হবে দেখো, 5 1-এ 5, 5 3-এ 15, 5 4-এ 20। এবারে বলো তো 1 3 আর 4 আর কি যায়, 4 যায়, 2 দিয়ে যাবে, কিন্তু 4-কে আর নিয়ে যাওয়ার দরকার নেই, যেহেতু একটা সংখ্যা যাচ্ছে। দুটো গেলে নিয়ে যেতাম, যেহেতু একটা যাচ্ছে আর নিয়ে যাব না। তাহলে লসাগুর মানটা বের করব, কি কি হচ্ছে 5 গুণ 1 গুণ 3 গুণ 4, তাহলে 5 1-এ 5, 5 3-এ 15, 15 আর 4-এ গুণ করলে কত 4 15 60, তাহলে লসাগুর মান কত হচ্ছে 60, নিচে বসবে লসাগুর মান 60। এরবার কি করতে হবে, এই লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি ভাগ, কে আছে হর 5, 60-কে যদি 5 দিয়ে ভাগ করি কত 5 12 কত 5 12 60, ঠিক আছে। তোমরা যদি মুখে মুখে ভাগ না করতে পারো রাফ করে নেবে, 60-কে 5 দিয়ে ভাগ করে 5 12 হয় কি 60, তাহলে 12 হচ্ছে 60-কে 5 দিয়ে ভাগ করলে। 12-র সঙ্গে ওপরের লবের কি গুণ, কে আছে লব 11, তাহলে 12-র সঙ্গে 11 গুণ করলে কত হবে দেখো, প্রথমে 1 দিয়ে করব, 1 2 এ 2, 1 1 এ 1 গুণ দেব, 1 2 এ 2, 1 1 এ 1, তাহলে কত হচ্ছে 2 2 আর 1 এ যোগ করলে 3 1, 132, তাহলে লিখবো 132, চিহ্ন কি যোগ দেব। এবারে দেখো এই লসাগুর মানকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ, কে আছে হর 15, তাহলে 60-কে 15 দিয়ে ভাগ করলে কত হবে 15 4-এ কত 4 15 60, তোমরা গুণও করে দেখতে পারো, 15-কে 4 দিয়ে গুণ করলে 60ই হবে। তাহলে কত 60-কে 15 দিয়ে ভাগ করলে 4, 4-এর সঙ্গে লবের কি গুণ, কে আছে লব 19, তাহলে 19-এর সঙ্গে 4 গুণ করলে কত দেখো 4 9 কত 4 9 36-এর 6, হাতে থাকে 3, 4 1-এ 4 আর 3-এ যোগ করলে কত 7 76, তাহলে লিখবো 76, পরবর্তী চিহ্ন যোগ দেব। পরের ভগ্নাংশ কি আছে 21-এর 20, তার হর কে 20, তাহলে লসাগুর মানকে 20 দিয়ে কি ভাগ, 20 কততে 60, 20 3 হয় 60 তোমরা জানো। 3-এর সঙ্গে ওপরের লবের কি গুণ, কে আছে লব 21,
তাহলে 21-এর সঙ্গে 3-কে গুণ করলে কত হয় দেখো, 3 একে 3, 3 দুয়ে কত 6, 63। ঠিক আছে, এবার কি করব, নিচে লসাগুর মান যেমন আছে 60 বসলো। এবার কি করব আমরা, ওপরের 3টেকে যোগ করব। এটা মুছে দিই। কি কি আছে, 132, 76, 63, 132, 76 আর 63 যোগ। দেখো এবারে যোগটা করব, 3 আর 6 যোগ করলে কত 9, 9 আর 2 যোগ করলে কত 11-র 1, হাতে থাকে কত 1, হাতে 1 আছে উপরে লিখলাম। 6 আর 7 যোগ করলে কত হয় 13, 13 আর 3 যোগ করলে কত 16, 16 আর 1 যোগ করলে কত 17-র 7, হাতে থাকে কত 1, 1 আর 1 যোগ করলে কত 2, তাহলে কত হচ্ছে 271। ঠিক আছে, তাহলে দেখো এবারে কি, দেখো লব বড় হর ছোট, তার মানে কি ভাগ করতে হবে, কত দিয়ে করবে 60 দিয়ে। এখানেই করছি, 271-কে 60 দিয়ে ভাগ করলে দেখো 60 দু অঙ্ক সংখ্যা, এখানে 2 অঙ্ক নিলে 27, 27 তো 60-এর থেকে ছোট, তাহলে হবে না, 3 অঙ্ক নিতে হবে। তো 60-কে যদি আমি একটু গুণ করি 4 দিয়ে, কত হবে দেখো 4 শূন্যে কত 0, 4 6 24, 240 আছে কত 271। তাহলে যদি 60-কে 5 দিয়ে গুণ করি কত হচ্ছে দেখো, 5 শূন্যে 0, 5 6 30, 300। দেখো 300 কি 271-এর থেকে বেশি হচ্ছে, তো তাহলে কি নেবো 4টা, তাহলে 4-এ কত হচ্ছে 240। এবারে বিয়োগ করব, 0 থেকে 1 বিয়োগ করলে 1, হাতে কিছু নেই, 4-এর পরে 7 কত 3, হাতে কিছু নেই, 2 দিয়ে মিলে গেলে 0, সংখ্যার আগে শূন্যের কোনো দাম নেই। তাহলে কি হচ্ছে 31 তো আর যাবে না, 4 পূর্ণ ভাগশেষটা গেল উপরে 31-এর 60। তাহলে এই হলো আমাদের আনসার, আমি এখানে লিখছি 4 পূর্ণ 31-এর 60। ঠিক আছে, এই হলো আমাদের আনসার। আর 31-এর 60 লব আর হর কিন্তু কাটাকুটি আর যায় না কোনো সংখ্যা দিয়ে। ঠিক আছে, 60-কে 2 দিয়ে যেতে পারে বা 15 দিয়ে 60 যেতে পারে, কিন্তু 31 15 দিয়ে যাবে না। তাই 31-এর 60 মানে লব আর হর আর কোনোভাবেই কাটাকুটি যায় না, তাই এটা হলো আমাদের আনসার। তাহলে এই হলো আজকের তোমাদের ক্লাসটা শেষ। এবং তোমরা যারা আমার ছাত্রছাত্রী রয়েছো, যারা ক্লাসটা রেগুলার স্টাডি করছো, তোমাদের যদি ক্লাস ভালো লাগুক বা যাই লাগুক, কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি প্রয়োজন হয় আমি তোমাদের আবার ক্লাস করে দেবো। সেই জায়গা যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, সেই জায়গা তোমাদের আবার আমি করিয়ে দেবো। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং এটাও জানিও যে তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই তোমাদের আবার করিয়ে দেওয়ার চেষ্টা করব, হার্ড অ্যান্সার চেষ্টা করব। তো আজ ক্লাস পর্যন্ত শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।